আজকের আমাদের আলোচ্য বিষয় শ্রী নিত্যানন্দ অলৌকিক মহিমা। শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর অলৌকিক কিছু মহিমা আজকের আমরা আলোচনা করব। আমরা সকলেই অবগত আছি, মহাপ্রভু ইহ জগতে আসার প্রায় 12 বৎসর পূর্বে শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি এই জগতে আসেন। যখন নিত্যানন্দ প্রভুর 12 বৎসর বয়স, সেই সময় কোন এক সন্ন্যাসী ঠাকুর তিনি নিত্যানন্দ প্রভুর বাড়িতে উপস্থিত হন। নিত্যানন্দ প্রভুর পিতার নাম ছিল হাড়াই পণ্ডিত আর মায়ের নাম ছিল পদ্মাবতী দেবী। হাড়াই পণ্ডিত চিন্তা করলেন, অযাচিতভাবে আজকের একজন সন্ন্যাসী ঠাকুর আমার বাড়িতে এসেছেন, আমার পরম সৌভাগ্য। কারণ আমরা গুরু বৈষ্ণবের শ্রীমুখে বা আমরা শাস্ত্র অধ্যয়ন করে যেটুকু জানতে পেরেছি তার দ্বারাই আমরা এটুকুই জানি, নিমন্ত্রণ করে বাড়িতে বৈষ্ণব ঠাকুরকে নিয়ে এসে সেবা করলে যে ফল লাভ করা যায়, অযাচিতভাবে যদি কোনো বৈষ্ণব তিনি আমার বাড়িতে এসে উপস্থিত হন আর আমি যদি তাহার যথাযথভাবে সেবা করতে পারি, তার থেকে তাহলে শতাধিক ফল আমরা বেশি লাভ করব। নিমন্ত্রণ করে আনলাম, তিনি আমার বাড়িতে এসেছে, সেবা করলাম, ওর তো একটা ফল আছেই। আর অযাচিতভাবে যদি বৈষ্ণব ঠাকুর আসেন, তার সেবা করলে 100 গুণ ফল বেশি লাভ করতে পারবো। তাই আজকের নিত্যানন্দ প্রভুর পিতৃদেব অর্থাৎ হাড়াই পণ্ডিত তিনি চিন্তা করলেন, আমার পরম সৌভাগ্য, কোটি কোটি জন্মের স্বীকৃতি ছিল, তাই আজকের এমন একজন সন্ন্যাসী ঠাকুরকে আমি আমার বাড়িতে পেয়েছি। সেবা শুশ্রূষা খুব করলেন, যা কিছু ধূপ দীপ দিয়ে আরতি, সিংহাসনে বসিয়ে তাহার চরণ সেবা, চরণ প্রক্ষালন সবকিছু করার পরে খুব সুন্দর করে সেবা টেবা করে জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি আমার বাড়িতে এসেছেন, এ তো আমার পরম সৌভাগ্য, কিন্তু কিসের জন্য এসেছেন? আমি আপনার কি সেবায় লাগতে পারি? তখন বলছেন হাড়াই পণ্ডিতকে, ঠাকুর মশাই, আমি শুনলাম আপনার নাকি একটা পুত্র সন্তান হয়েছে। তা বলছে, হ্যাঁ, তাহলে আমি তোমার কাছে ওই পুত্রটাকে কিছুদিনের জন্য আমি চাই। কিছুদিনের জন্য চাই, আপনি পুত্রটাকে আমাকে দেন। হাড়াই পণ্ডিত কিছুতেই দিবেন না। তারপরে অনেক কিছু কথা আছে, তার মধ্যে 12 বৎসর যখন বয়স, সেই সময় নিত্যানন্দ প্রভু তিনি ওই সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। গিয়ে ভারতবর্ষে যত তীর্থ আছে সেই সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে সমস্ত তীর্থ ভ্রমণ করলেন। আর ভ্রমণ করে সেই সব তীর্থের সব মহিমা তিনি সেই নিত্যানন্দ প্রভুকে শোনালেন। যখন নিত্যানন্দ প্রভুর 24 বৎসর বয়স, 12 বৎসর বয়সে বেরিয়েছেন, আরো 12 বৎসর সমস্ত তীর্থ ভ্রমণ করে, আর যখন তিনি আবার ফিরলেন, ফিরতে ফিরতে তিনি নবদ্বীপে আসলেন। আর নবদ্বীপে মায়াপুরে একটি মন্দির আছে, মন্দিরটির নাম হচ্ছে গৌর নিত্যানন্দ মন্দির। ওইটা হচ্ছে নন্দন আচার্য ভবন। নন্দন আচার্য মহাপ্রভুর প্রিয় পার্ষদ। তো ওইখানে মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভুর প্রথম মিলন হয়। ওইখানে প্রথম মিলন হয়। তো ওইখানে মিলন হওয়ার পরে তারপরে সন্ন্যাসী ঠাকুর নিত্যানন্দ প্রভুকে দিয়ে চলে গেলেন। তারপরে তিনি নাম প্রচার করতে 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 এইরকম
সমস্ত জায়গায় ঘুরে বেড়ান। এখন কৃষ্ণনগর আর শিয়ালদার লাইনে একটি স্টেশন আছে, স্টেশনটার নাম হচ্ছে কি নাম যেন, স্টেশনটার নাম হচ্ছে খড়দহ, খড়দহ স্টেশন। তা ওইখানে শ্যামসুন্দর আছেন, নিত্যানন্দ প্রভুর সেবিত বিগ্রহ শ্যামসুন্দর, রাধা শ্যামসুন্দর। কোন একজন জমিদারের বাড়ি ওখানে ছিল। এখন নিত্যানন্দ প্রভু ঘুরতে 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 নবদ্বীপ থেকে নাম প্রচার করতে করতে কালনায় গিয়ে উপস্থিত হয়েছেন, অম্বিকা কালনা। খুব সুন্দর কথা, শুনুন। এই সমস্ত কথাগুলো গুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে আমরা শ্রবণ করেছি। এখন কালনায় ওখানে গৌরীদাস পণ্ডিত বলে একজন রয়েছেন। গৌর নিত্যানন্দ প্রভু তাহার পুত্র রূপে ওখানে 4 মাস ছিলেন। এই গৌরীদাস পণ্ডিতের কোনো পুত্র সন্তানাদি ছিল না। আর গৌরীদাস পণ্ডিতের জ্যেষ্ঠ ভ্রাতা হচ্ছে সূর্যদাস পণ্ডিত। হ্যাঁ, সূর্যদাস পণ্ডিত। এই সূর্যদাস পণ্ডিতের 2টি কন্যা ছিল। একটার নাম হচ্ছে, একজনের নাম জাহ্নবা আর একজনের নাম বসুধা। মনে থাকবে? হ্যাঁ, আমি কিন্তু পরে ধরবো, না বললে পারলে তখন দেখবে। তা বলছে একজনের নাম জাহ্নবা, একজনের নাম বসুধা। এই সূর্যদাস পণ্ডিতের 2টি কন্যা। এখন নিত্যানন্দ প্রভুর বিরহে জ্যেষ্ঠ কন্যা জাহ্নবা তিনি প্রাণ ত্যাগ করলেন। বহুদিন তাকে দর্শন পাননি। আর ইনি হচ্ছেন নিত্যানন্দ প্রভুর নিত্য শক্তি। তা এখন সকলে মনে করলেন নিত্যানন্দ প্রভু শক্তি ওই জাহ্নবা দেবীকে সর্পাঘাত করেছে, সর্পের দ্বারাই মৃত হয়েছে, সর্পদংশনে। তা গঙ্গা তীরে নিয়ে গিয়েছেন, নিয়ে গিয়ে চিতা সাজিয়েছে, পুড়িয়ে দেবেন। কিন্তু সবাই খুব কান্নাকাটি করছেন। অম্বিকা কালনায় খুব কান্নাকাটি করছেন। এমন সময় ধীরে ধীরে নিত্যানন্দ প্রভু হরিনাম করতে করতে গঙ্গার তীর ধরে যাচ্ছেন, যেতে যেতে ওইখানে উপস্থিত হয়েছেন। তা নিত্যানন্দ প্রভুকে সবাই জানে পাগল। হ্যাঁ, সবাই পাগল জানেন। কেন? কখনো কখনো বাবা বস্ত্র পরেন, কখনো কখনো বস্ত্র পরেন না, কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো গড়াগড়ি যান, কখনো কখনো শ্রীবাস পণ্ডিতের বাড়িতে গিয়ে তাহার যে পত্নী মালিনী দেবী তার স্তনদুগ্ধ পান করেন। বাচ্চা শিশুর নাই। হ্যাঁ, বড় হয়ে গেছে ছেলে আমার, 14, 15, 16, 18, 20 বছর হয়ে গেছে, তাও ওই শিশু ভাবে গিয়ে মালিনী দেবীর মা মা বলে গিয়ে স্তন পান করেন। মালিনী দেবী কোনো বাধা দেন না, কারণ মালিনী দেবী নিত্যানন্দ প্রভুর তত্ত্ব জানেন, এই জন্য সে বাধা দিত না, খুব ভালোবাসতেন। তাই এই জন্য সকলে এইসব করার জন্য সকলে মনে ভাবতেন এ নিত্যানন্দ একটা পাগল, মাথার ঠিক নাই। এখন ওই রকম হরিনাম করতে করতে সেই যেখানে জাহ্নবা দেবী গত হয়েছে তাকে দাহ করার জন্য চিতা সাজানো হয়েছে, এমনকি চিতার উপরে উঠিয়ে দিয়েছে, কিন্তু আগুন লাগায়নি ততক্ষণে। সবাই কান্নাকাটি করছে। আর নিত্যানন্দ প্রভু গিয়ে তখন বলছেন, হ্যাঁ গো, তোমরা কাঁদছো কেন গো, তোমাদের কি হয়েছে? তখন সকলে, যাও তো তুমি, এখন যাও তো, পাগল লোক কোথায় এখানে। না না, বলো না গো, বলো না, আমার একটু খুব শুনতে ইচ্ছা করছে, বলো না। বারবার যখন বলছে তখন গ্রামের কিছু বৃদ্ধ লোক ছিল, তারা একটু নিত্যানন্দ প্রভুর মহিমা জানতো। কেননা কি মহিমা না, একসময় শ্রীবাস পণ্ডিতের বাড়িতে ওই ঠাকুর ছিল, তো নৃসিংহদেবের উপাসক ছিলেন তিনি। তা পূজা করতে অর্চন করার জন্য বাসনপত্র লাগে না, তা সকালবেলায় মঙ্গলারতি করে উঠানে বাসনগুলো নামিয়ে রেখেছে। তার মধ্যে একটা রূপোর বাটি ছিল, চন্দন বাটি বলে ওটাকে, রূপোর বাটি। ওটা একটা কাক নিয়ে আর মাথা কি ঠোঁটে করে নিয়ে উড়ে চলে যাচ্ছে, উড়ে চলে যাচ্ছে। এমন সময় মালিনী দেবী খুব কান্নাকাটি করছে।
আরে একটা রূপোর বাটি, ঠাকুরের সেবার জিনিস, কাকটা নিয়ে যাচ্ছে, হাই হুতাশ করছে। তখন নিত্যানন্দ প্রভু সেইখানে ছিলেন। বলে কি হয়েছে মা? বলে ওই দেখো বাবা, ওই কাকটা আমার ঠাকুরের বাটি নিয়েছে। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এর জন্য তুমি চিন্তা কর। এই কাক এদিকে আয়, কাক এদিকে আয়, বাটি এখানে দিয়ে যা। এই নিত্যানন্দ প্রভু যখন বলেছে, কাকটা আবার এসে যেখানের বাটি সেখানে রেখে দিয়ে চলে গেছে। এই দেখে সকলে মনে বললেন, বাহ, নিত্যানন্দের কথা কাক শোনে, পাখি শোনে। অবাক হয়ে গেছে। সেই থেকে গ্রামের কিছু বৃদ্ধ লোক তারা জানতো নিত্যানন্দ প্রভু কিছু অলৌকিক কিছু করে দেখাতে পারে। তা এখন এই যে গ্রামের লোকগুলো বলছেন ঠিক আছে ঠিক আছে, ওনাকে বলা যাক। বলে দেখো আমাদের এই সূর্যদাস পণ্ডিতের জ্যেষ্ঠ কন্যা মারা গেছে, বিবাহযোগ্য, 16 বছর পূর্ণ হয়ে গেছে। তদনীন্তনকালে 16 বছর পার হলে বিবাহ টিবাহ দিয়ে দিত, মানে 15 বছর পার হলে তখন তার যৌবন এসে যেত, বিবাহ দিয়ে দিতেন। তা বলছেন মারা গেছে, কোথায়, আমাকে একটু দেখাবে? তখন বলছে না না, ওসব তুমি পাগল টাগল লোক বাবা, তুমি যাও তো। বলে দেখাও না, আমার খুব দেখতে ইচ্ছা করছে। আর জাহ্নবী দেবী যখন মারা গেছে, তার এখানে সমস্ত সব অলকা তিলকা করে সাজিয়েটাই দিয়ে দিয়েছে, চন্দন টন্দন দিয়ে, গলায় অনেক মালা টালা দিয়েছে, নতুন বস্ত্র চাপা দিয়েছে, দিয়ে নিয়ে এসেছে। উনি তখন সেই দেখে টেকে তখন বলছে এই মেয়েটাকে আমাকে দান করবে? তখন সবল বলছে আমরা বলেছি পাগলের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, স্রেফ পাগল। তুমি কি করবে এই মরা মেয়েটাকে নিয়ে? বলে আমি ওকে বিয়ে করব। হ্যাঁ, এ তো একদম পাগল রে ভাই, যাও তো। বলে দাও না, আমি সত্যি বলছি, একে আমি বিয়ে করব। তখন সেই গ্রামের মোড়ল টোড়ল ওরা বলছে দেখা যাক না কি করে। আরে যদি কিছু না করতে পারে আমরা তো আছি, দাহ করেই দেব। এই বলে আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে যাও, বিয়ে করবে তো নিয়ে যাও। এই বলে নিত্যানন্দ চিতা থেকে জাহ্নবী দেবীর মৃত কলেবর, প্রাণহীন কলেবরটা নিয়ে কাঁধের উপরে তুলে নিয়েছে, নিয়ে ওই গঙ্গার ধার ধরে ধরে যাচ্ছে। এরা আর কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে দেখছে কত দূর যায় দেখি, কি করে দেখি। এখন অনেক দূর চলে গেছে, প্রায় চোখে দেখা যাচ্ছে কিন্তু খুব আপচা দেখা যায়। তখন উনি ওখানে গিয়ে কাঁধে থেকে নামিয়ে একটু গঙ্গার জল নিয়ে তার ছিটা দিয়েছে মুখের মধ্যে, দিয়ে কানের কাছে মুখটা নিয়ে কিছু একটু ফিসফিস করে বলছে। আর যখন বলছে তখন নিত্যানন্দ এই জাহ্নবী দেবী তখন জীবিত হয়ে গেছে। হ্যাঁ, যখন জীবিত হয়ে গেছে তখন উঠে, আর ওর গলায় তো মালাই ছিল, অলকা কলাই ছিল, ওইখানে তখন মালা বদল করে বিবাহ করে নিয়েছে। এই সব দেখে তখন কালনাথ যারা নিয়ে গেছিল তারা সকলেই খুব আশ্চর্যান্বিত হয়েছে। আরে নিত্যানন্দ তাহলে তো সাধারণ নয়, হ্যাঁ, মৃত ব্যক্তিকে প্রাণ দান করতে পারে এরকম। ঠিক আছে, এই সূর্যদাস পণ্ডিত তখন ছুটে গিয়ে চরণে পড়ে গেছে, পড়ে বলছেন প্রভু এটা তো মোরা মেয়ে, আমার মরে গিয়েছিল, এটা আপনাকে দান করেছি। আমার বাড়িতে আরেকটা বিবাহযোগ্য মেয়ে আছে, 1 বছরের ডিফারেন্স, আমি তাকে আপনার সঙ্গে বিবাহ দিতে চাই। এই বলে তখন কি করলেন না, ওনাকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে তখন ওটা তো আনুষ্ঠানিক বিবাহ হয়নি, ওইভাবে বিবাহ হয়ে গেছে। একেবারে সব গ্রামের লোক নিমন্ত্রণ করে ধুম ধারাক্কা করে বাজনা বাদ্য বাজিয়ে খুব অনুষ্ঠান করে একদম নিত্যানন্দ প্রভুর সঙ্গে ওই বসুধা দেবীর বিবাহ হলো, ছোট কন্যার বিবাহ হলো। সেই বিবাহ স্থান এখনো আছে, আপনারা যদি কালনায় যান না তাহলে সেই স্থান এখনো আছে, খুব সুন্দর সেই জায়গা, বিবাহস্থলী। হ্যাঁ, সূর্যদাস পণ্ডিতের বাড়ি। যখন নবদ্বীপে যাবে আমার সঙ্গে যাবে বেড়াতে, দেখবে খুব সুন্দর লাগবে। তো এইরকম ভাবে সেই নিত্যানন্দ প্রভু ওখানে বিবাহ হলো। আর বিবাহ করে তার শ্বশুর বাড়িতে থাকা যায় না, দুটো বিবাহ করলেন, একটা অনিচ্ছাকৃত আর একটা হচ্ছে কি ইচ্ছাকৃত। দুটো বিবাহ করে দুজনকে হাত ধরেছে, একজনকে বাঁহাতে ধরেছে, একজনকে ডানাতে ধরেছে। এই বলে বলে গঙ্গার ধার ধরে যাচ্ছে, বিয়ে টিয়ে করে নিয়ে একদম সাজানো গোজানো আছে, খুব সুন্দর একেবারে সাজানো গোজানো।
হ্যাঁ, বিবাহের অবস্থায় যেরকম হয়, নিয়ে চলে যাচ্ছে। আর চলে গিয়ে ওই খড়দহে ওইখানে সেই জমিদারের বাড়িতে গিয়েছে। জমিদারের বাড়িতে গিয়ে জমিদার বাবুর সঙ্গে আগে পরিচয় ছিল। আর জমিদার জানতো এ পাগল, পাগল মাঝে মাঝে আসতো, এসে পাগলামি করতো। জমিদার বাবুকে গিয়ে বলছেন, জমিদার বাবু আমি একটু সংসার করব, দেখো আমি দুটো বিয়ে করেছি, আমাকে একটু জায়গা দিতে হবে। জমিদার বাবু দেখে দুটো একেবারে স্ত্রী, মানে পরমা সুন্দরী, এরকম সুন্দরী হয় না, একেবারে স্বর্গের যেন একেবারে অপ্সরী, এত সুন্দর। দেখো এই বেটা পাগল, কোথা থেকে কার মেয়েদের হাত ধরে নিয়ে চলে এসেছে, আর বলে আমি বিয়ে করেছি, আমি সংসার করব। পাগল, স্রেফ পাগল। তা পাগলকে কিছু এখন কি করব, ওর তো জায়গা চাইছে, জায়গা দিতে হবে। তখন জমিদার বাবু রেগে মেগে বললেন যে যা, তোকে আমি ওই গঙ্গার মাঝখানে জায়গা দিলাম। তার মানে ও বলতে চাচ্ছে তুই গঙ্গায় ডুবে মর। হ্যাঁ, গঙ্গার মাঝখানে মানে গঙ্গায় ডুবে মর, তুই যা কাজ করেছিস গঙ্গায় ডুবে মরা ছাড়া তোর কোন গতি নাই। এই পরোক্ষভাবে মানে আকার ইঙ্গিতে বোঝাতে যাচ্ছে। বলছে আমি তোকে গঙ্গার মাঝখানে জায়গা দিলাম। বলে সত্যি বলছেন জমিদার বাবু, আমাকে গঙ্গার মাঝখানে জায়গা দিয়েছেন? খুব ভালো, খুব ভালো। এই বলে তখন গঙ্গার তীরে গিয়েছে, গিয়ে একটা খড় দেখেছেন, খড় দেখেছেন আপনারা? একটা খড় নিয়েছে, নিয়ে একটু মন্ত্রপুত করে আর গঙ্গায় ছুড়ে দিয়েছে। আর যেমন ছুড়ে দিয়েছে ওখানে একটা দ্বীপ হয়ে গেছে, সুন্দর, সঙ্গে সঙ্গে একদম দ্বীপ হয়ে গেছে। আর দ্বীপের মধ্যে তখন বিশ্বকর্মাকে ডেকে, বিশ্বকর্মা, হ্যাঁ আমরা যে বিশ্বকর্মার পূজা করি, বিশ্বকর্মাকে ডেকে, আজ্ঞে প্রভু এখানে একটা খুব সুন্দর ওই জমিদারের মতো একটা বিল্ডিং তৈরি করে দাও তো। আর জল বলার সঙ্গে সঙ্গে, তো বিশ্বকর্মা তো কোনো ব্যাপার নেই, বলার সঙ্গে সঙ্গে তৈরি করে দিয়েছে। একটা ব্রিজ করে দাও যেন ওপারে যেতে পারি, আসতে পারি। ব্রিজ করে দিলেন, ব্যাস। সঙ্গে সঙ্গে তিনি ওই দুজনকে নিয়ে চলে গেলেন ঘরে। এই দেখে সেই জমিদার বলে, সর্বনাশ, এই নিত্যানন্দকে আমি পাগল বলতাম, যার কথা স্বয়ং বিশ্বকর্মা শোনে, হ্যাঁ, যার কথা স্বয়ং গঙ্গা দেবী শোনে। এই বলে সেই গিয়ে পড়ে গেছে চরণে, আপনি আমায় ক্ষমা করুন, আমি আপনাকে বুঝতেই পারি নাই। হ্যাঁ, এই বলে ওখানে কিছুদিন ছিলেন, তারপরে ওখান থেকে চলে গেলেন নিজ জন্মস্থানে। কোথায় নিত্যানন্দ প্রভু জন্মস্থান জানো? বীরভূম ডিস্ট্রিক্টে এক চাকা ধাম, সেখানেই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান। তো ওইখানেতে চলে গেলেন। হ্যাঁ, তো জাহ্নবা দেবীর কোনো পুত্র সন্তান ছিল না, তার কোনো পুত্র সন্তান হয়নি। পরবর্তীকালে ছোট যে বউ বা ছোট রানী, তাহার গর্ভে একটি সন্তান হয়েছিল, নাম তার বীরচন্দ্র। হ্যাঁ, বীরচন্দ্র। এই জন্য ওই বীরচন্দ্র একটি মাত্র পুত্র। তা ওই তদনীন্তন কালে মাঠের মাঝখানে একটা ইন্দিরা থাকতো। ইন্দিরা জানো? কুয়ো। গ্রামের লোক সব ওখানে গিয়ে স্নান করত, ওখান থেকে জল এনে রান্না করত, খাওয়া দাওয়া সব ওইখানে করতো, একটা মাঠের মাঝখানে। তা এখন ওই বীরচন্দ্রের বয়স যখন 16 বছর হয়েছে, তখন একবারে পূর্ণ যৌবন, 16 বছর। তা তখন উনি বলতেন যে নিত্যানন্দ প্রভুকে, বাবা তুমি আমায় দীক্ষা দাও, আমায় দীক্ষা দাও, আমায় দীক্ষা দাও। নিত্যানন্দ প্রভু বললেন, আমি তোকে দীক্ষা দেবো কেন, যা ওই বড় মার কাছ থেকে দীক্ষা নে, অর্থাৎ জাহ্নবা দেবীর কাছ থেকে দীক্ষা নে। বীরচন্দ্র, হ্যাঁ মেয়ে ছেলে আবার দীক্ষা দেয় নাকি, মেয়ে ছেলের কাছ থেকে আমি দীক্ষা টিক্ষা নেব না। বলে দেখ আমি বলছি তুই বড় মার কাছ থেকে দীক্ষা নে, ও তো কিছুতেই নেবে না। এখন ওই জাহ্নবা দেবীর স্বরূপ জানানোর জন্য নিত্যানন্দ প্রভু একদিন একটা লীলা করলেন। কি করলেন? এখন বাড়িতে বাবা আছেন, মা আছেন, জাহ্নবা দেবী আছে, বসুদেব আছে, 4 জনে আছেন, বীরচন্দ্র 5 জন, ওনাকে নিয়ে 6 জন। তা নিত্যানন্দ প্রভু বললেন, আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, 2-3 দিনের জন্য। আর ছেলেকে বলল, বাবা অমুক লোকের কাছে এই খবরটা তুই একটু পৌঁছে দিয়ে আসবি, 10টা 11টার সময় যাবি, বাড়ি থাকবে, দিয়ে আসবি।
এই বলে তো দুজনে চলে গেছে। নিত্যানন্দ প্রভু চলে গেছে, ও 10টার দিকে একটু টিফিন টিফিন করে লোকটার সঙ্গে ওই পাড়ায় দেখা করতে গেছে। এদিকে রাত তখন দুপুর 12টা হয়ে গেছে। আর স্বাভাবিক 12টার সময় কোনো পুরুষ ওই কুয়োতে যায় না, একটা টাইম আছে, ওই সময় সব মেয়েরা যায়। আর মেয়েরা গিয়ে করে, তা তখন দুপুর 12টা গড়িয়ে গেছে, সব তো রান্নার কাজে ব্যস্ত। জাহ্নবী দেবী জল আনতে গেছে, স্নান করবে আর জল নিয়ে আসবে। এখন স্নান করবে, ওদিকে নিয়ম হচ্ছে এরকম টিউবওয়েল তখন ছিল না, কুয়োর মধ্যে কি করতো, বড় দড়ি ছিল। আর ওই ঘোড়া দেখেছো, ঘোড়া কলসি গো, পিতলের কলসি, হ্যাঁ ডাবর বলে না, ওইগুলো বিয়েতে দেয় তো ওই ভারী, ওর গলায় দড়িটা বেঁধে আর কুয়োর মধ্যে ডুবে দিয়েছে। কুয়োর মধ্যে ডুবে দিয়ে জল তুলছে আর এইরকম ঢালছে, জল তুলছে আর ঢালছে জাহ্নবী দেবী। কেউ আশেপাশে কোথাও কেউ নাই। তা তখন মায়েরা এমনি স্নান করার সময় কি হয়, এখান থেকে কাপড় টাপড় গুলো খুলে যায়, যে এইটুকু পরা থাকে, এদিক থেকে সব নেমে গেছে। হ্যাঁ, নেমে কেউ নাই, মনের আনন্দে স্নান করছে। আর এমন সময় ওই দূর থেকে, ওই গ্রাম থেকে বীরচন্দ্র প্রভু তখন ফিরছে। এটা দূর থেকে বীরচন্দ্র দেখলেন, আরে মা তো স্নান করছেন, মায়ের এই অবস্থা এখন, এদিকে কোনো বস্ত্রাদি নেই, এদিকে আছে। আমি যখন এখন যদি ওই কুয়োর পাশ দিয়ে যেতে হবে, আমি যদি এখন যাই তাহলে মা লজ্জিত হয়ে যাবে। হ্যাঁ, কারণ বড় হয়ে গেছে, 16 বছরের বয়স ছেলের, মা লজ্জিত হয়ে যাবে। তাহলে আমি কি করব? উনি দাঁড়িয়ে গেছেন, মার স্নান করে চলে যাক, তারপরে আমি যাব। কিন্তু মা তখন কি করলেন, তিনি তো অন্তর্যামী, জাহ্নবী দেবী অন্তর্যামী, তিনি জানেন ছেলে আসছে আমার। হ্যাঁ, উনি তখন কি করলেন, ওই তাড়াতাড়ি করে ছেলেটা যখন একটু কাছে এসেছে, তখন জাহ্নবী দেবী কি করলেন, এখন সবে মাত্র কলসিটা ভিতরে দিয়েছেন কুয়োর মধ্যে, এক্ষুনি যদি কলসিটা দড়িটা ছেড়ে দেয় তাহলে কলসিটা চলে যাবে কুয়োর মধ্যে। হ্যাঁ, আর ওটা উঠাতে উঠাতে তখন তাড়াতাড়ি করে যদি কলসিটা ছেড়ে দেয় নিচে যাবে, আর ওটা উঠাতে দেরি হবে। তার থেকে তিনি কি করলেন, ওই দুটো হাতে কলসিটা নিচে দিয়েছে তো ওটা উঠাচ্ছে, আর সাইড থেকে দুটো হাত বের করে উনি কি করলেন, কাপড়টা টেনে নিয়ে মাথায় লাগিয়ে দিলেন, গায়ে জড়িয়ে নিলেন। এটা দূর থেকে বীরচন্দ্র দেখলেন, আরে এ কি দেখলাম আমি, বাবাজি মার কাছ থেকে দীক্ষা নিতে বলেছিলাম, এটা তাহলে কেউ অন্যায় করেছি, ইনি তো মানবী নয়। হ্যাঁ, ইনি তো মানবী নয়, আর ইনি তো মেয়ে ছেলে নয়, 4টে হাত দেখলাম, ইনি তো সাক্ষাৎ দেবী। এই বলে উনি ওই অবস্থায় এসে মায়ের চরণে পড়ে গেছে, মায়ের চরণে পড়েছে, মা আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আজকে তুমি আমাকে দীক্ষা দাও। এই বলে ওই জাহ্নবী দেবীর কাছ থেকে বীরচন্দ্র প্রভু দীক্ষা নিয়ে নিলেন। হ্যাঁ, এই প্রথম জাহ্নবী দেবী তিনি শিষ্য করলেন। তো এইরকম ভাবে নিত্যানন্দ প্রভুর সমস্ত অলৌকিক ঘটনা বহু কিছু আছে। চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে খুব সুন্দর সুন্দর এরকম বর্ণনা করেছেন। হ্যাঁ, আমরা নিত্যানন্দ প্রভুর মহিমা এইরকম ধীরে 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 কিছু কিছু করে শ্রবণ করব। যতদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করব ধীরে ধীরে শ্রবণ করব। আজকের এই পর্যন্ত। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় জয় নিত্যানন্দ রোহিণী কুমার। জয় জয় নিত্যানন্দ রোহিণী কুমার। পতিত পাবন পতিত উদ্ধার লাগে
দুবাহু পসার জয় জয় নিতানন্দ কহিনে কুমার গদ গদ মধুরা মধুরাধ বল যারে দেখে তারে প্রেমে ভরি দেয় কোল যারে দেখে তারে প্রেমে ভরি দেয় কোল জয় জয় নিতানন্দ রহিনে কুমার জয় জয় নিতানন্দ রহিনে কুমার পাপে পাষণ্ডে যত করিলা দলন দিনাহে না জানে কইল প্রেম বেতারা পাপে পাষণ্ডে যত করিলা দলন দিনাহে না জানে কইল প্রেম বেতারা দয়ারো ঠাকুরানী তাই পর দুঃখ জানে হরি নামের মালা গাঁথি দিলা জগ জানে আহারে গৌরাঙ্গ বলি পড়ে ভূমি তালে শরীরা ভিজিলানি তার নয়নের জলে বৃন্দাবন দাস মনে এই বিচারিল ধরণীয় পরে কিবা সুমেরু পড়িল জয় সপর্ষদ জয় নিতানন্দ সপর্ষদ জয় নিতানন্দ দয়া কর মোরে কৃপা কর দয়া কর মোরে কৃপা কর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।